হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দিল্লি সফরের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে এবং বাকি সমস্ত সদস্যদের। আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবন এবং আগ্রার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দ্রুত গতিতে গাড়ি ছুটে চলেছে মথুরা, বৃন্দাবন এবং তাজমহল দেখার উদ্দেশ্যকে সঙ্গে করে। সকলের মন মেজাজ খুবই ভালো, প্রত্যেকে দারুণ সেজেগুজে গাড়িতে চড়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ ফ্যামিলি ধাবা। এই ধাবায় এসে একটুখানি হল্ট করেছি, এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব এবং তারপর রওনা হয়ে যাব। আমরা গাড়ি করে যাচ্ছি, প্রথমে আমরা যাব মথুরা বৃন্দাবন, তারপর আমরা যাব আগ্রা তাজমহল। আমরা যেতে যেতে সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমরা এখন এসে পৌঁছেছি বন্ধুরা বৃন্দাবনের শ্রী রঙ্গনাথন মন্দিরে। এই মন্দিরটির অপরূপ শোভা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে হোলির আগের দিন আমরা বৃন্দাবনে পৌঁছেছি এবং এখানে একটা অদ্ভুত জিনিস আমরা আজকে দেখলাম, যেটা অনেকেরই ভাগ্যে থাকে না। আজকে মা যশোদার জন্মতিথি, তাই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর দুদিন আগে লাঠমার হোলি হয়ে গেছে। লাঠমার হোলির যে প্রভাব, সেই প্রভাব এখনো বৃন্দাবনের চারিদিকে পরিস্ফুট এবং সকলেই সুন্দরভাবে রং মেখে আবির খেলে আজকের এই দিনটিকে উপভোগ করছে। আমরা এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে। আমরা দেখাচ্ছি আপনাদের দ্বারকাধীশ শ্রী রঙ্গনাথনের মূর্তি এবং মন্দিরের চারপাশের অংশ। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আসুন এবার এই রঙ্গনাথজি মন্দিরের সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। এই রঙ্গজি মন্দির 1851 সালে নির্মিত হয়েছিল এবং এই মন্দিরে বিষ্ণুর অন্যতম রূপ রঙ্গনাথ বা রঙ্গজির প্রতি উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরে বিষ্ণু অনন্তশায়ী ভঙ্গিমায় পূজিত হন। এখন আপনারা পুরো সোনায় মোড়া যে স্তম্ভটি দেখছেন, এটাকে স্থানীয় ভাষায় বলা হয় সোনার তালগাছ। এই স্তম্ভটি নির্মাণ করে দিয়েছিলেন মুর্শিদাবাদের জগৎ শেঠ। মন্দির আপনি দর্শন করছেন না, মন্দিরের নাম বলে শ্রী রঙ্গনাথ মন্দির। রঙ্গনাথ বলে দক্ষিণ ভারতে নারায়ণ, আর হিন্দিতে বলে নারায়ণ, ওখানে বলে রঙ্গনাথ, আর মা লক্ষ্মীকে বলে কোদম্মা। কথিত আছে, যখন জগৎ শেঠের কোনো সন্তানাদি জন্ম নেয়নি, সেই সময় তিনি রঙ্গনাথজির কাছে প্রার্থনা করেছিলেন এবং তার প্রার্থনার ফলে রঙ্গনাথজি তাকে আশীর্বাদ করেন এবং তিনি পুত্র সন্তানের জনক হন। তারপরই জগৎ শেঠ খুশি হয়ে এই মন্দিরে সোনার তালগাছটি নির্মাণ করেন। মন্দিরটি দ্রাবিড়ীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। এতে একটি 6 তলা গোপুরম ও 50 ফুট উঁচু ধ্বজা স্তম্ভ রয়েছে। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে মন্দিরে ব্রহ্মোৎসব উপলক্ষে মন্দিরের উদ্যানে রথযাত্রা আয়োজিত হয়। আপনাদেরকে সাবধান করে রাখি বন্ধুরা, জানিয়ে রাখি
যে এই সমগ্র বৃন্দাবন চত্বরে এবং সমস্ত মন্দিরগুলিতে বানরদের প্রচণ্ড উপদ্রব। সুতরাং দয়া করে যখন মন্দিরগুলিতে প্রবেশ করবেন তখন কেউ মানি পার্স, টুপি, চশমা এগুলি কেউ হাতের নাগালে রাখবেন না, কারণ এগুলি প্রতিনিয়ত বানরেরা নিয়ে চলে যায় এবং তাদেরকে খাবার না দেওয়া পর্যন্ত এগুলি তারা সম্পূর্ণভাবে ফেরত দেয় না এবং নষ্ট করে, ক্ষতি করে। সুতরাং বানরদের হাত থেকে সাবধান থাকবেন বন্ধুরা। আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মন্দিরের চারিপাশ। এই মন্দিরটা ভালো করে দর্শন করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি সত্বর সাবস্ক্রাইব করে দিন। এখন আপনাদের দেখাচ্ছি এই মন্দির চত্বর এবং তার বাইরে যে সুবিশাল মার্কেট রয়েছে সেই মার্কেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এত বড় মার্কেট এবং সমস্ত রকম জিনিসপত্র এই মার্কেটে পাওয়া যায় বন্ধুরা। আপনারা আসলে অবশ্যই মার্কেটটি ঘুরে দেখবেন। এরপর আমরা গেছিলাম বন্ধুরা নন্দরাজের বাড়িতে, তারপর মথুরায় কংসরাজের যে কারাগার আছে সেখানে। এখানে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আপনাদের কিছু দেখাতে পারলাম না। এখন আমরা চলেছি তাজমহলের দিকে। এখন আমরা বন্ধুরা এসে পৌঁছেছি তাজমহলে। আপনাদের দেখাচ্ছি তাজমহলের টিকিট কাউন্টার। এখানে ভারতীয় নাগরিকদের জন প্রতি টিকিট 50 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন তাজমহলের টিকিট কাউন্টারের চারিপাশ বাবা, মা এবং বাকি সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাজমহল দেখার জন্য। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করছি তাজমহলের চত্বরের মধ্যে। দুপাশে সারিবদ্ধভাবে যে লাল স্থাপত্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাজমহলে প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে আয়ুধ প্রচণ্ড বদমাইশি জুড়ে দিয়েছে এবং সে সবাইকে লিড করে এগিয়ে নিয়ে চলেছে তাজমহল দেখার জন্য। আসুন এবার জেনে নেওয়া যাক তাজমহলের কিছু ইতিহাস সম্পর্কে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। তাজমহলকে কখনো কখনো শুধু তাজ নামেও ডাকা হয়ে থাকে। এই তাজমহলে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে গণ্য করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। এই তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলোক প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। ইয়াসব লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ইয়াসাম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিকের টুকরো। তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাভ বা ফিরোজা রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্ত মণি আনা হয়েছিল। নীলমণি, উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভাব খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপরে বসানো হয়েছে। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাবে কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক 32 মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়, কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক। তাজমহলের নির্মাণ কাজ শেষ না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। 1857 সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয়। তখনই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করে গড়া হয়, যা এখনো রয়েছে। বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয়। 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায়
তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটি ভাড়া তৈরি করেছিল। 1965 এবং 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে। কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজাবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা সময়ে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আনা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে প্রায় হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। বর্তমানে তাজ দর্শনের খরচ ভারতীয়দের জন্য মাত্র 50 টাকা। সার্ক দেশের পর্যটকদের জন্য তাজের প্রবেশ মূল্য 530 টাকা, আর বাকি বিশ্বের জন্য তা 1000 টাকা। 2014 সালের 25শে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আবার বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সো লেটস এনজয়।